আব্বা আসলে আমি একটা দরকারে আইছিলাম। কি দরকার? আমরা যে ফ্ল্যাটটাতে থাকি না, ওই ফ্ল্যাটের মালিক ফ্ল্যাটটা বিক্রি করে দিবে। ও, বিক্রি করে দিলে তোমরা আরেক ফ্ল্যাটে ভাড়া দাও। তা তো যাওয়াই যায়, কিন্তু আপনাকে বৌমা মানে শ্রাবণী সে চাইতেছে ফ্ল্যাটটা আমরা কিনে নিই। টাকা পয়সা সব রেডি হয়ে গেছে, খালি 5 লাখ টাকা শর্ট আছে, ওইটা যদি আপনি একটু ম্যানেজ করে দিতেন। এত টাকা এখন আমি কই পাবো? আমাকে ফসলি জমিটা আছে না, ওটা বিক্রি করে দেখেন। বাবারে, ওইটাই আমাকে শেষ সম্পত্তি। তাছাড়া শফিকও তো আছে, কুলসুম আছে, পরে বিয়া দেওয়ান লাগবে। আব্বা আপনি তো টেনশন করতেছেন কেন? সব দায়িত্ব আমি নেব। আমি 50,000 টাকা বেতন পাই, আপনি টেনশন করেন না তো। আপনি খালি টাকাটা ম্যানেজ করেন। ধান একটা ব্যবস্থা করা যায় নাকি? ব্যবস্থা তো একটা করার লাগবে, দেখি কি করা যায়। হ্যালো, কি করছো? এই তো বসে আছি। মা কোথায় আছে? মা তো পাশের রুমে আছে। ও, মার দিকে একটু খেয়াল রেখো। সে নিয়ে তুমি চিন্তা করো না। আচ্ছা, ওই দিকের কি অবস্থা? আরে বাবার আমি টাকার কথা বলছি তো। কাজ হবে তো? কাজ হবে না মানে? এমন ভাবে বলছি, বাবা তো সাথে সাথে মেম্বার বাড়ি চলে গেছে, জায়গা জমি বিক্রি করে টাকা দিয়ে দিবে। তুমি যত দ্রুত পারো কাজটা শেষ করে ঢাকায় চলে আসো। শ্রাবণী, আমি তোমাকে পরে ফোন দিচ্ছি, হ্যাঁ? এখন একটু রাখি। কিরে কুলসুম, কিছু বলবি? ভাই, পৃথিবীতে সব চাইতে বোকা প্রাণী হইতাছে বাবা। সন্তান যা কয় বাবা সেটাই বিশ্বাস করে। মানে? মানে বাবারা হইতাছে অনেকটা গাধার মতো, দিন রাত সন্তানগুলোকে পরিশ্রম করে। আর দুনিয়ার সব চাইতে সহজ ব্যাংক হইতাছে বাবার ব্যাংক, যেই ব্যাংকে টাকা তুলতে কোনো চেক লাগে না, আবেগ দিয়ে কথা কইলেই হয়ে যায়। সেই বাবার লগে অন্তত বেইমানি করো না, তাইলে দোজকেও ঠাই হইব না। মানে তুই আমাকে এইসব কেন কইতেছস? আমি কি কইতাছি এটা তুমি খুব ভালো করেই জানো। দেখো কিভাবে জামাটা আসসালামু আলাইকুম মাদবর সাহেব। ওয়ালাইকুম আসসালাম। জি, আপনারা তো ওই যে রাইট থেকে খুঁজতাছি। এত খোঁজাখুঁজি কি লিয়ে করতেছো? ওই যে আমার ফসলি জমিটা আছে না নামাপাড়ায়, ওইটা বিক্রি করবো। হঠাৎ জমি বাজবাকে? আমার পোলা আলম আছে না, ওর কিছু টাকা লাগবে এর লিগা। পোলার টাকা লাগবো, এই লিগে তোমার একমাত্র ফসলের জমি কি বেচে নেবে তুমি? তারপরে তুমি চলবা কেমনি? আল্লাহ ভরসা মাদবর সাহেব, আমার পোলায় 50,000 টাকা মাসে বেতন পায়, ওই দিয়া চললা যাবো ইনশাল্লাহ। আরে 50,000 পাও আর 5 লাখ পাও, এতে তোমার কিছু হইব না। ঠিক আছে, বিকেলে 100 টাকা নিয়ে যাও। বিকালে না? আসসালামু আলাইকুম। আমাকে আর কিছু রইলো না বাজান। আমার শেষ সম্বলটুক বেচা তোমার এই টাকা দিলাম। তোমার কাছে আমার কিছু চাওয়া পাওয়া নাই, তো একটা দাবি আছে। দাবি? কি দাবি আব্বা? তোমার বইন্ডারে একটা ভালো পাত্র দেখা বিয়া দিবা। আব্বা আপনি কোনো চিন্তা করেন না তো, আমি ঢাকায় গিয়া প্রতি মাসে মাসে টাকা পাঠাই দেব, আপনি কোনো কষ্টই থাকবে না, সব ঠিক হয়ে যাবে। বাজান সাবধানে যাইস। ঠিক আছে আম্মা। কুলসুম, আব্বা আমার দিকে খেয়াল রাখিস। ঠিক আছে ভাই, তুমি সাবধানে যাও। আচ্ছা আম্মা আব্বা, আসি তাহলে। যেই গরম পড়ছে, ঘরের ভিতরে তো থাকাই যায় না। এবার আলম রে একটা ফেনার কথা কইতে হইব। বড় ভাই তো আমাকেও খবরই নেওয়ার সময় পায় না, আবার ফ্যান দিব। আসসালামু আলাইকুম আব্বা। ওয়ালাইকুম আসসালাম। আম্মা কেমন আছো? কেমন আছো বাজান? ভালো আছি মা, তুমি কেমন আছো? ভালো। তুই ভালো আছিস? ভালো আছি ভাই। কিরে বাবা,
এরকম হঠাৎ করে চলে আইলি, কোনো অসুবিধা হয়েছে? আব্বা একটা জরুরি দরকার এই বাড়িতে আইছি। আব্বা আমি নতুন ব্যবসা শুরু করবো, আমার 5 লাখ টাকা লাগবে। এত টাকা? এত টাকা এখন আমি জোগাড় করুম কই থেকে? কই থেকে জোগাড় করবো এটা তুমি জানো। দরকার হলে বাড়ির অর্ধেক বেচছে আমার টাকা দিবা। বাজান এটা তুই কি করছ? এই বাড়ি ভিটা ছাড়া আর তো কিছু নাই। তাছাড়া কুসুমরে বিয়া দিতে হইব না? ও আচ্ছা, নিজের বড় পোলারে তো ঠিকই জায়গা বেচে টাকা দিতে পারছো, আর আমার বেলায় যত সমস্যা, আমি এই বাড়ি থেকে চলে যাবো। বাজান বাজান আমার কথা কম, চল বিতে চল। আব্বা তুমি কই যাইতাছো? একটু মাতবরের লগে দেখা করতে যাই। এখনই যাইবা? পরে গেলে হইব না? এখন গেলে মাতবরে বাইতে পাবো, বাড়ির বিষয়ে কথাটা কই রাখি। মাদবর সাহেব, এবার আমাকে উত্তরপাড়ার জমির ফলন খুব ভালো হয়েছে। মাশাআল্লাহ মাশাআল্লাহ। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। রহমান মিয়া, সকাল সকাল আমগো ভাই? জি হয়েছে মাতবর সাহেব, আমার বিড়া বাড়িটা আছে না, আমার ঘরের জায়গা ডুব থুইয়া বাকি বিড়া ডুবতে বেসনের দরকার। হঠাৎ কি এমন দরকার বললো যে বিটা বাড়ি বেচবা? আমার ওই ছোট পোলার ব্যবসায় কিছু টাকা লাগবে এই লিগা। আরে রহমান মিয়া, এত পোলা পোলা কইরো না, তোমার যে ঘরে একটা মাইয়া আছে ওদিকে খেয়াল রাখো। আল্লাহ ভরসা মাতবর সাহেব, আমার তো 2টা পোলাও আছে, ওরাই ওকে বইনারে দেখবো। ঠিক আছে, তুমি যখন তোমার বিটা বাড়ি বেচবা বিকালে সে টাকা নিয়ে যাও। কালকে বিকালে? হ্যাঁ। ওয়ালাইকুম সালাম। এনে বাজান, এনে 5 লাখ টাকা আছে। আব্বা, আপনি টাকা ম্যানেজ করে ফেলাইছেন, খুব ভালো হয়েছে। ভাই, বড় ভাই বাড়ির টাকা পাঠায় না, আব্বার চলতে অনেক কষ্ট হয়। আর তুই কোনো চিন্তা করিস না, আমি ব্যবসা কইরা আব্বার নামে টাকা পাঠাবো। টাকা পাঠাইবা কিনা জানি না, তাই আব্বার মনে কষ্ট দিও না। আব্বার সব কিছু শেষ করে তোমাকে 2জনের টাকা দিছে। আরে না রে, কোনো কষ্ট দিব না। মাই কই? মা, ও মা। এনে বাজান, রাস্তায় খিদা লাগলে খাইয়া লইস। এগুলো তুমি কি নিয়ে আইছো? পিঠা বাজান। না মা, পিঠা লাগবো না। ভাইয়া লইয়া যাও, মা অনেক শখ করে তোমার লেগে বানাইছে। আচ্ছা ঠিক আছে আব্বা, আমি তাইলে এখন যাই। সাবধানে যাই বাবা। আপনি খালি হাতে চাউল আনেন নাই? বাজারের কেউ বাকি দিল না। কাল থেকে না খাইয়া আছি, এখন আমরা কি খামো? এনে থাকলে না খাই মরতে দেব। চলো আমরা ঢাকা যাই। ঢাকায় যাইবেন? কবে যাইবেন? বলছো হ আব্বা। বারে কাপড় চোপড় সব গুছা, আমরা কালকেই রওনা হবো। এই যে বাজান শুনেন, বাজান দেখেন তো এই ঠিকানাটা এই বাড়ি কিনা? জি এই বাসা। কতলা যাবেন? 2 তলা যাও। আলম স্যারের বাসা? হ, উনি আমার বড় ভাই। আচ্ছা আসেন। এই দরজার কথা কইছে না? হ বা, বিল দেন।
কারা? আপনাদেরকে তো চিনতে পারলাম না, কাকে চাচ্ছেন? এটা আলমের বাসা না? আচ্ছা দাঁড়ান, আই দেখো তো কারা আসছে না আসছে, দেখে যাও। কারা আসছে? আব্বা, আম্মা, কুসুম, আসবে, একটা ফোন দিয়ে আসবে না? তোমার অনেকবার কল দিছি, তুমি তো ফোন ধরো নাই। হয়েছে কি, অফিসের কাজে এত ব্যস্ত থাকি, ফোন ধরার সময় পাই না। শ্রাবণী, আমার আব্বা, আম্মা আর ছোট বোন কুলসুম। আসসালামু আলাইকুম ভাবি। আচ্ছা আমি ভিতরে গেলাম। দাঁড়ায় আছো কে? আসো ভিতরে আসো। আয় বোন। আব্বা, আপনারা সবাই এখানে থাকবেন, কিন্তু এই রুম থেকে বেরোনোর দরকার নেই। কেন ভাই, কোনো সমস্যা? না, তেমন কোনো সমস্যা না। ওই মেহমান আইবো তাজখানেগুলা, ওই জন্য তোমরা এই রুমেই থাকো, বাইরেও না। আমি তাহলে যাই, আপনারা বেশ। হোসেন, হোসেন, বৌমা তো আমগুলো কথাবার্তা কিছু করলো না। মা, তুমি চুপ করো তো। আমরা মনে হয় বৌমা খুশি হয়নি। এটা কি হইলো? তুমি আব্বা আমার সাথে কথা বললো না কেন? আমি কোনো কথা বলতে পারবো না, তুমি যা করার তাড়াতাড়ি করো। আব্বা মা এত দূর থেকে আসছে, দু একদিন থেকে চলে যাবে। তুমি জানো না আজকে আমার বাসায় পার্টি, আমার বাড়ি থেকে মেহমান আসবে। আমি আব্বা আম্মাকে বলে দিয়েছি, তারা কেউ রুম থেকে বেরোবে না। মনে থাকে যেন। তুমি কোনো চিন্তা করো না, দরকার হলে আমি আবার গিয়ে বাবা মাকে বলে আসছি। আমি এসব কোনো কিছু জানি না, তুমি অনুষ্ঠানের আয়োজন করো। আর হ্যাঁ, তারা যেন কোনোভাবেই নিচে না আসে। আর একটা কথা খেয়াল রেখো, আমার মেহমানের কাছে যেন আমাকে অপমানিত না হতে হয়। তুমি একদম চিন্তা করো না, মাথা ঠান্ডা করো, সব ঠিকঠাক করো, আমি এখনই গিয়ে আবার বলে আসছি। আচাইরা যা কত রিপোর্ট পাঠিয়ে দিয়েছি, আমার খুব ক্ষুধা লাগছে। মা, তুমি চুপ করো তো। আমরা এখানে আয়া অগরে খুব ঝামেলা ফেলাই দিছি, বুঝছো? আব্বা, আম্মা, এই নাও, তুমি তো অনেক দূর থেকে আইছো, মুড়িটা খাও, তারপর আমি রাতের খাবার ব্যবস্থা করতেছি, সমস্যা নেই। বাজান, তুই খাবি না? কি যে কোন আম্মা, ঘরবর্তী মেয়ে আমার তো হেগুলো খাওয়া লাগবে। আচ্ছা ঠিক আছে, হেরা গেলে গা পরে একটা ব্যবস্থা করবো। ঠিক আছে আম্মা, তোমরা খাও। না খা। আলম, তুমিও আমাদের সাথে বসে পড়ো। না মামা, আমি একটু আগে খেয়েছি, আপনারা খান। ফ্ল্যাটটা অনেক সুন্দর হয়েছে। মামা জানো, এই ফ্ল্যাটটা না আমিই পছন্দ করেছি, আর আলম আমাকে কিনে দিয়েছে। তুমি একটা ফ্ল্যাট পছন্দ করছো, আমি না কিনে দিয়ে পারি? আচ্ছা ঠিক আছে, তোরা খা, আমি একটু আসতেছি। মামার প্লেট খালি তো? আচ্ছা মামা, আমি দিচ্ছি, দেন না মামা প্লেটটা। বাসা তো হয়েছে করতেছে কেন? সবাই মনে হয় খাওয়া দাওয়া করতেছে। সারাদিন কিছু খাই নাই, আর আলম নিজের বাপ মারা না খাই অন্য মেসের খাওয়ান দিতেছে। মা, তুমি চুপ করো তো। আমার অনেক খিদা লাগছে, আলম রেখো আমার করে ভাত দিতে। ভাই তো কইছে ঘর থেকে কাউরে বাইর না হইতে, বাইরে হলে বকা দিব। আমার গ্যাস্ট্রিকের ব্যথাটা বাড়ছে, আমার করে খাওয়ানোর না দেন। চলো। কই যাবেন আব্বা? যে বাড়িতে পোলায় তার মায়ের খাওয়ান না দিয়ে অন্য মানুষের খাওয়ায়, এই বাড়িতে আর একমুক্ত না। আর তোমরা কোথায় যাচ্ছ? আমরা চলে যেতেছি। ওনারা কে? ওনারা আমাদের গ্রামে কাজ করে।
দেখো না মামার কি লাগবে। মামা এই মাছে মাথা দিই। না 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 লাগবে না ভাইয়া। আম্মা আপনি কোথায় যাচ্ছেন? যে বাসায় মা না খেয়ে ছটফট করে চলে যায়, যে ছেলে তার বাবা মাকে পরিচয় দেয় না, সে বাসায় আমি থাকতে চাই না। মা আমরা তো তোমাকে সম্মান করি, আর ও আলমও তো তোমাকে শ্রদ্ধা করে। তোকে আমি এই শিক্ষা দিয়েছি যে নিজের শ্বশুর শাশুড়িকে সম্মান দিতে জানে না। আর শোন, বাবা মাকে কষ্ট দিলে কেউ কোনোদিন সুখী হতে পারে না। এই বাসায় আর আমি এক মুহূর্ত থাকবো না। দাঁড়াও আপু, আমিও যাব। আলম, তোমাকে অনেক ভালো মনে করেছিলাম। বাবা মার সাথে এই কাজটি করা তোমার ঠিক হয়নি। রুটি খাও। এত রাইতে আমরা কই যাবো? মা এখন একটু খাও তো, আল্লাহ একটা না একটা ব্যবস্থা ঠিক করবে। ও কুলসুম ঠিক কথাই কইছে। আল্লাহ ভরসা। আমরা একটা যাবো। না আমি খামো না, তুমি খাও পরে খাও। আপনারা কোথাও যাইবেন? না আমরা কোথাও যাবো। আরে ওঠেন, ভাড়া বেশি দিতে হইব। বাবারে, আমাকে যাওয়ানোর মতন কোনো জায়গা নাই, আমরা অসহায় মানুষ। কি কন? তাইলে সারা রাত এখানে থাকবেন? কোনো উপায় নাই বাদার, এখানেই থাকতে হবে। এই জায়গাটা বেশি ভালো না, তার থেকে এক কাম করেন, আপনারা আমার লগে আমার বাড়ি চলেন। তোমার কোনো অসুবিধা হইব না তো? না না চাচা, আমার কোনো অসুবিধা হইব না, আমি একলা থাকি, ছোট একখান ঘর, আপনাদের অসুবিধা হইব। চলো তাইলে, চেনেন না জানেন না যাইবেন। আল্লাহ ভরসা। আপনাকে মনে হয় অনেক কষ্ট হইতাছে। না না, আমাকেও কোনো কষ্ট হইতেছে না। আপনাকে লাগে তো তেমন কিছুই করতে পারলাম না। কি যে কন, আপনি আমাকে লেগে যতটুকু করতেছেন এইটুকুই বা কজন করে। আচ্ছা, ঘরে যা আছে সবাইরে লইয়া রান্না করে খায়েন। আপনি আমাকে লগে দুপুরে খাইবেন না? রাস্তায় কিছু খায়নি মনে। তাও যদি পারেন খায়া যায়েন। আচ্ছা, কাছাকাছি থাকলে চইলাম মনে। আমার রমজান, রমজান চাচা, ওই যাইতাছো? রিক্সা চালাইতে যাইতেছি। আমার একটা রিক্সার ব্যবস্থা করে দাও না, আমিও চালাবো। কি কোন চাচা, আপনি এই বয়সে রিক্সা চালাইবেন? আমি আছি না, আপনার কিছু করতে হইব না। তুমি তো আছো খুব ভালো, কিন্তু আজকাল চাচাই বাতি যায় মিল্লা রিক্সা চালানো। খালি যাবা? আই খালি উড়ে চলো। এই মেয়ে, এই রিক্সা রাখেন, এই থামান, এই মিয়া থামো। এই মিয়া, রিক্সা চালাইতে পারো না, রিক্সা নিয়ে রাস্তা নামছো কেন? বয়স তো কম হয় নাই, টাকা কামানোর লোভ এখনো কমে নাই। আপনার যেই বাপ মায় কষ্ট কইরা পয়সা খরচ কইরা লেখাপড়া শিখাইতে চাইছে, তাকে পরিশ্রম পয়সা দুইটাই জলে গেছে। আপনি মানুষ হইতে পারেন নাই। তোমার সাহস তো কম না, তুমি বাপ তুলে শিক্ষা নিয়ে কথা কও, মারবো এক থাপ্পড়। মারেন, কষায় চর মারে, মনের ক্ষেত মিটায় আমার চর মারে। তুমি কেউ না, চলো। শোনেন, আব্বারে বাড়ি তাইতে করবো। আইসা কমুনে যে খাওন খাইছি, পেয়ার একদম ভইরা গেছে, কেমনে যে রিক্সা চালামু। কই আর খাইলেন, অল্প কটা খাইয়াই তো বাইরে গেলেন। আসলে আমার বাপ মা বলতে দুনিয়ায় কেউ নাই, পরিবার কি জিনিস বুঝিই নাই। কেন, আমরা কি আপনার পরিবার হইতে পারি নাই? হইতে পারেন নাই মানে? হইয়াই তো গেছেন।
আব্বা আপনি আইছেন? না করছি, এই বয়সে রিক্সাটা নিয়ে যায়েন না। আমি ছেলে হইলে কি আমার কথা ফালাইতে পারতেন? রে ভাইয়া, তুমি কোথায় যাচ্ছ? আব্বারে খুঁজতেছি। গতকাল রাত পর্যন্ত আব্বা আমার বাসায় ছিল, কিন্তু রাতের বেলা আব্বা রাগ করে বাসা থেকে বেরিয়ে গেছে। আজকে সকালে আমি দেখলাম আব্বা উত্তরা রিক্সা চালাচ্ছে। কি রিক্সা চালাইতেছে? তুই কিছু বললি না? আরে আমার সাথে শিউলি ছিল, তাই আমি পরিচয় দিইনি। আচ্ছা ঠিক আছে, চল আব্বারে খুঁজে বের করি। চল চলো। বিজয় ভাই, এদিকে আসবেন। কিছু কইবেন? ভাই, আপনি কি রহমান নামে কারো চেনেন? এদিকে রিক্সা চালায়। একটু বয়স্ক করে লোকটা। গ্রাম থেকে পরিবার লইয়া আইছে? সাথে ওনার একজন মেয়ে আর স্ত্রীও আছে। ভাই আপনি চিনেন? হ চিনি, আমার বাড়িতেই আছে। তাইলে ভাই আমাদেরকে একটু তার কাছে নিয়ে চলেন। কিন্তু আপনারা কি? আমরা ওনার সন্তান। তার সন্তান? আচ্ছা ঠিক আছে, আমার লগে চলেন। জি জি। আব্বা, আব্বা আপনি আর রিক্সা চালাইতে যান না। রিক্সা যে চালামু না, আমরা খামু কি? ও কইছে বাজার লয়ে আইব। কাকা, কাকা, এই দেখেন কারা আইছে। তোরা তোরা এনে কেলে গাইছিস? বাবা আমরা আপনাদের নিতে এসেছি। আমার কোনো ছেলে নাই। আব্বা, আপনি আমাদের মাফ করে দেন। আব্বা, আমরা অনেক বড় ভুল করে বলেছি। আব্বা মাফ করে দেন, হয়েছে মাফ করে দেন আব্বা। হয়েছে, ওঠ। ওরা ভুল করছে, ওকে মাফ করে দেন। তো মনে রাখিস, তোরা একদিন বাবা হবি, তখন বুঝবি। মা, আমরা অনেক ভুল করে ফেলছি, আপনি আমাদেরকে ক্ষমা করে দেন। বাবা, তোমরা আমার বাসায় চলো। না, আমরা কোনোখানেই যাবো না, আমরা এখানেই ভালো আছি। বাবা, আপনাদেরকে না নিয়ে আমি বাসায় যাব না। চলেন, আর রাগ করে থাকেন না। ঠিক আছে চলো। তাই কুলসুমরে আমি আমগো লগে নিব না। আব্বা, কুলসুমরে নিবেন না কেন? কুলসুমরে আমি রমজানের লগে বিয়া দিব। আমগো একমাত্র বোনের আপনি রিক্সাওয়ালার লগে বিয়া দিবেন আব্বা? পয়সাওয়ালা মানুষের চাইতে রিক্সাওয়ালা মানুষ অনেক ভালো। আব্বা যেহেতু ডিসিশন নিছে, তাহলে কুলসুমের বিয়ে রমজানের সাথেই হবে। রমজান ভাই আমার, তুমি আমাদের সাথে চলো।